নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যেই দিনের ভিডিও শেয়ার করছি দিনটি ছিল রবিবার। আজ হলো বছরের শেষ রবিবার, এরপরেই শুরু হবে নতুন বছর। আর এখন সকাল 10টার মতো বাজে, বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি বাইরে। তিন্নি তো অনেক আগেই এসে গেছে, তিতলিও চলে আসবে স্নান করে। আর দিন দিন যেন ঠান্ডা বেড়েই চলেছে, তাই সকাল সকাল উঠে স্নান করে বাচ্চাদের রেডি করিয়ে নিয়ে চলে আসি বাইরে। আর সকালের অনেকটা সময় যেহেতু আমরা এখানেই কাটাই, তাই এখানে একটা কার্পেটও পেতে দিই। কার্পেটটা পেতে দিলে সুবিধে হয়, বাচ্চারাও বসে খেলতে পারে, সাথে আমরাও একটু বসতে পারি। এই জায়গাটাতে কিন্তু সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটানা রোদ থাকে। আর যেহেতু ঘরের সামনে একটু সুবিধেই হয়, কখনো বাচ্চাদের নিয়ে এখানে বসি, সকালের জল খাবারটাও এখানেই সেরে নিই। আর এখানে দিয়েছি একটু হলুদ শুকোতে, হলুদগুলোকে সেদ্ধ করে নিয়ে শুকোতে দিয়েছি। ভালো করে শুকিয়ে গেলে এরপর গুঁড়ো করে নেওয়া হবে। আর এইভাবেই হলুদ গুঁড়ো কিন্তু আমরা প্রত্যেক বছর করে থাকি। আর আজকের আকাশটাও লাগছিল খুবই সুন্দর। এমন সুন্দর আকাশ কিন্তু রোজ রোজ চোখে পড়ে না, হঠাৎ হঠাৎই চোখে পড়ে। আজ যেমন চোখে পড়লো, অনেকক্ষণই ছিলাম বাইরে কিন্তু লক্ষ্য করিনি। যখন ঘরে ফেরার সময় তখন আকাশের দিকে তাকিয়ে দেখছি খুবই সুন্দর আকাশ। এরপর ঘরে এসে দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, কিন্তু আজ আর কোথাও ঘোরাঘুরি নেই। আজ যেহেতু বছরের শেষ রবিবার, তাই আমরা ঠিক করেছি আমরা ঘরেই কাটাবো আর নিজেদের মতো করেই কাটাবো। তাই আর দেরি না করে রান্নার আয়োজন শুরু করলাম। আজ যেহেতু রবিবার, আর বাঙালিদের রবিবার মানে মাংস ভাত, তাই সেরকম কিছুই রান্না করার ইচ্ছে আছে। আজকে রান্না হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও বানানোর জন্য নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। চালটিকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপর একে একে দেবো ঘি, 2 চামচের মতো ঘি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। আর চালটিকে সুন্দর করে মেশানোর পর এমন দেখতে হয়েছে। এরপর কিছুটা সময় রেখে দেব। আর নিয়েছি এখানে কাজু কিশমিশ, যেটা ভেজে নিয়েছি আগে। আর এখানে চিকেন কারি করব, যেহেতু চিকেন কারির জন্য মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর কড়াই গরম করে কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে এতে গরম মশলা ফোড়ন দিয়ে চালটিকে খুব সুন্দর করে ভাজতে হবে। এরপর চালটিকে ঘন ঘন নাড়িয়ে ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। আর এদিকে চিকেন কষা বানানোর জন্য মশলাটাও ভেজে নিচ্ছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, তার সাথে রয়েছে একটি টমেটো কুচি। আর এখানে চালটাকেও অনবরত নেড়ে নিতে হচ্ছে। চালটাকে সুন্দর করে না ভাজা পর্যন্ত জল দেওয়া যাবে না। চিকেন কষা বানানোর জন্য মশলাটা কষে গেছিলো। এরপর দিয়ে দিলাম একে একে চিকেন। এরপর চিকেন দিয়ে সুন্দর করে নেড়ে নেব। আর এদিকে তো তিতলি চিকেন খেতে খুবই পছন্দ করে, ও অপেক্ষা করছে কখন চিকেন কষা ওকে দেবো। আর এখানে 2 বোনে মিলে বসে একটু খেলে নিচ্ছে। আর আমার আজকে রান্না করতেও বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে ঘড়িতে তো প্রায় 2টো বাজতে যায়, এদিকে রান্না আমার এখনও বাকি। তো ঘরে এসে দেখলাম চালটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর খানিকটা গরম জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। আর গরম জল দেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ, একটু নুন আর একটু চিনি। এরপরে কিছুটা সময় রেখে দিলে রেডি হয়ে যাবে পোলাও। পোলাও বানানোর জন্য কিন্তু জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে। জল যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন কষা আর বাসন্তী পোলাও। এখানে তিতলি আর তিতলি পাপার জন্য রেডি করে নিচ্ছি। ব্যাস একদম রেডি হয়ে গেছে আজকে দুপুরের স্পেশাল রান্না, বাসন্তী পোলাও আর চিকেন কষা। বাসন্তী পোলাও কিন্তু সচরাচর খুব একটা করা হয় না। আজকে যেহেতু বছরের শেষ রবিবার, তাই ভাবলাম আজকের দিনটিতে এই রান্নাটা করাই যেতে পারে। এরপর সবাই একসাথেই খেতে বসলাম, সাথে নিয়ে বসলাম তিন্নিকেও। সবাই মিলে একসাথে খেতে বসছিলাম। আর আজকের রান্নাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। আজকে রান্না খেয়ে বাচ্চার সাথে বাচ্চার বাবার দুজনারই প্রশংসা পেলাম। তো আজকের রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর আজকে বছরের শেষ রবিবার যেহেতু, তো বাইরে কোথাও না গিয়ে বাড়িতেই একটু ভালো মন্দ কিছু রান্না করে বাড়িতেই একটু ভালো সময় কাটানো, এই ছিল আজকের দিনটি। আজকের দিনটি এভাবেই সুন্দর করে কাটলো। আর ফিরে দেখতে গেলে এবছরও খুব ভালো মতো সময় কেটেছে।
আসছে বছরও আমরা খুব ভালো মতোই সময় কাটাবো এই আশায় রাখছি। আর জীবনের ওঠা পড়া তো সবার জীবনেই আছে, সুখ যেমন আছে দুঃখও তেমন আছে, সব মিলিয়ে জীবন। তো আজকের এইভাবেই দুপুরটা ভালোই কাটলো। আর দুপুরে খাওয়া দাওয়ার শেষে বাচ্চারা নিয়ে চলে এসেছে কমলা লেবু। আমরা ভুটান থেকে কিছুটা কমলা লেবু নিয়ে এসেছিলাম, সেই কমলা লেবুই এখন রোদে বসে বসে খাবো। এরপরে তিতলি তিন্নির পাপা একটু বাজার গিয়েছিল, তো বাজার থেকে সেখান থেকে নিয়ে এসেছিল একটি নারকেল। তো নারকেল হাতে দিয়েই বললো পাটিসাপটা পিঠে বানাও, এসে খাবো। তো কিন্তু পাটিসাপটা পিঠে বানাবো কীভাবে, আমার কাছে তো নারকেল কুড়ুনি নেই। তাই ভাবলাম নারকেলটা কীভাবে কুড়োনো যায়। তো নারকেলটা সুন্দর করে ফাটিয়ে নিলাম। এরপর একটি ছুরির সাহায্যে নারকেলগুলোকে বের করে নেব, আর নারকেলের টুকরোগুলোকে সুন্দর করে গ্রেটও করে নেব। গ্রেট করা নারকেলগুলোকে গুড় একটু জল দিয়ে সুন্দর করে ভাজা হলে রেডি নারকেলের পুর। আর পাটিসাপটা পিঠে ব্যাটারের জন্য একটু আতপ চালও ভিজিয়ে রেখেছিলাম, সে আতপ চাল বাটা, একটু ময়দা, সুজি, দুধ আর চিনি সব কিছু একসাথে ভালো মতো গুলে নিলেই পাটিসাপটার ব্যাটারও রেডি হয়ে যাবে, নারকেলের পুরও রেডি হয়ে গেছে। এরপর সুন্দর করে ভেজে নেওয়ার পালা। এরপর শুরু পিঠে বানানো। প্রথম পিঠেটা বানিয়ে আমরা চুলোয় দিই, কেননা ছোটোবেলায় মাকে দেখেছিলাম পিঠে বানানোর সময়, যে কোনো পিঠে বানানোর সময় প্রথম পিঠেটা চুলোতে দিত। তাই সেরকমই প্রথম পিঠেটা আমরা চুলোতে দিয়ে শুরু করলাম পিঠে ভাজা। একে একে পিঠে ভাজাও হয়ে গেল, আর বেশ সুন্দর করে ভাজা হচ্ছিল পিঠেগুলো, খেতেও হয়েছিল ভীষণই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সবার পছন্দ মতোই রান্না করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।